নমস্কার বন্ধুরা, আমি ছন্দা। কেমন আছো সকলে? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ তোমাদের সাথে আমি নবমীর ব্লগটা শেয়ার করছি। তো সকাল সকাল আমাদের রান্না বসে গেছে, দেখতেই পাচ্ছ। তো আজকে নিয়মে আছে পুঁই পলতা খেতে হয়, তো সেই শাকটাই বসিয়ে দেওয়া হয়েছে। আর এখানে চিকেনটা সুমনা একটু বেছে দিচ্ছে, ঠিকঠাক করে দিচ্ছে আর কি। বাজার থেকে নিয়ে আসা হয়েছে, ওই ধরো 3 থেকে 4 কেজির মতো চিকেন আনা হয়েছে। 1 কেজির মতো চিকেন আমরা ওই চিকেন টিক্কা বানাবার জন্য আলাদা বলে দিয়েছিলাম, সেটা আলাদা দিয়েছে। বাকিটা এমনি চিকেন যেমন নর্মাল রান্না হয় কষা, সেটাই হবে। আর এদিকে আমার ননদ, ছোটো ননদ আজকে সকালবেলাই এসেছে। আমার আজকে ও বাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু ও আসবে বলে আমি আজকে গেলাম না। তো যাই হোক, সকলে মিলেমিশেই রান্নাটা আজকে আমরা করব। বিশেষ কিছু নেই, তো চিকেন হবে, শাক হবে, একটা ভাজা থাকবে, চাটনি পাঁপড় থাকবে। তো অনেকটা চিকেন যেহেতু আলাদা আলাদা প্যাকেটে দিয়েছিল, আর সেটাই সুমনাকে বললাম একটু ঠিক করে দিতে। আর এদিকেও বাচ্চা পাটিকে তারপর বসিয়েও দিয়েছিলাম রসুন ছেলার কাজে। তো সকলে মিলে সুমনা, রাজেশ, পবিত্র সবাই মিলে গল্প করতে করতে রসুনগুলো ছাড়িয়ে দিচ্ছিল, কারণ সবাই ফোন নিয়ে বসেছিল 3জনে। তো সুমনাকে বললাম যে ভাইদেরও বল, সবাই মিলে গল্প করতে করতে কাজটা করলে ভালোও লাগবে, আনন্দও হবে কাজটা করতে। তো তাই জন্য ওরা 3জনে রসুনটা ছাড়াচ্ছিল। আর এদিকে শাশুড়ি মাও বাকি যে সবজিগুলো লাগবে আরও, সেগুলো কেটে বেছে দিচ্ছিল। আর আমার ননদদের রান্না করছিলাম। ও শাকটা, ভাজাটা, চাটনিটা করেছিল, বাকি চিকেনটা আর ভাতটা আমি করেছিলাম। তো বন্ধুরা দেখো, আমাদের চিকেন রান্না প্রায় কমপ্লিট। কিছু তো একটা লজিক হবে। আমরা সব ঠাকুরগুলো এমনিতে দেখতে পাবে, তবে কিনা হবে কিংবা ভিতরে দূর থেকে মানুষ আয়না লাগানো ছিল। আমি ভাবছি শিব ঠাকুর আছে পেছনে, ওই জন্য। ওই যে জাতি মতো দূরে তো আমরা সকলে মিলে গল্প করছিলাম। আগের দিন অষ্টমীর দিন যে ঠাকুর দেখতে গিয়েছিলাম, সেখানে ওই একটা চেয়ারের, যে প্যান্ডেলে একটা চেয়ারের ব্যাপার ছিল, চেয়ারটা উঠছিল বসছিল এরকম ছিল, সেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, তোমাদেরকে দেখিয়েও ছিলাম, পারলে তোমরা ব্লগটা দেখে নিতে পারো। তো দেখো, এখানে রান্না কমপ্লিট, শাক হয়ে গেছে, চাটনি হয়ে গেছে, আর একটু বাঁধাকপির তরকারিও আগের দিনের ছিল, সেটা আর দেখালাম না। আর এই দেখো, আমরা সকলে মিলে খেতে বসে গেছি একসাথেই। আমি স্নান করতে গিয়েছিলাম, রান্না করে মেজে দিয়ে পরিষ্কার করতে একটু দেরি হয়ে গেছিলো। ততক্ষণে আমার ননদ আর শাশুড়ি মা দুজনে মিলে ভাত বেড়ে ফেলেছে, আর সুমনা স্যালাডটা রেডি করছিল। তো সকলকে একসাথেই খেতে দেওয়া হয়েছে, খাবার নিয়ে বসা হয়েছে। তো আমার বড়মশাই আমি আসিনি বলে এখনও শুরু করেনি, সিধু খাচ্ছিল, আর আমার নন্দাই আর ননদের ছেলে রাজেশ ওরা খাচ্ছিল। উৎসব মানে হচ্ছে কিন্তু সব সময় একসাথে হওয়া। এই যে অনেকে এই দুর্গা পুজোর সময় অনেক দূরে থাকে, তারা কিন্তু এই পুজোর টানে ঘরে ফেরে একসাথে সময় কাটায়। উৎসব মানেই কিন্তু মিলন। তো দেখো, তারপর আমি কিন্তু স্নান টান করে চলে এসেছি। তারপরে একদম গল্প জমিয়ে, আসর জমিয়ে খাওয়া দাওয়া হচ্ছে। আর এই নাইটিটা যেটা আমি পরে আছি, এই নাইটিটা তোমাদেরকে দেখিয়েছিলাম, তো বলেইছিলাম যে পুজোর সময় নাইটিটা পরবো, তো আগে রেখে দিয়েছিলাম। আর আজকে আজ স্নান টান করে নাইটিটা আজকে নতুন পরলাম। তো বন্ধুরা দেখো, আমরা একটু বেরিয়ে পড়েছি, আমার শাশুড়ি মা, সিধু, দাদা,
আর আমার বড়মশাই, আমি একটু কাছে পিঠে কয়েকটা ঠাকুর মাকে দেখিয়ে আনবো, মানে শাশুড়ি মাকে। তো বন্ধুরা, আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি। কয়েকটা ঠাকুর দেখার পর আমরা আটচালার ঠাকুরটা দেখতে এলাম। তো ওখানে এসেই দেখলাম কুমারী পুজো হচ্ছে, তো দেখে খুবই ভালো লাগলো। তো অনেকক্ষণ সময় ধরে আমরা কুমারী পুজো দেখলাম। Om Eko Mani Nama, Om Eka Gagam, Om Akam, Aika Om Mani Nama, Om Eka Pasam Om Nama, Eko Mani Nama, Om Ak, Om Eka Gagam Om Nama, Om Mani Nama, Om Ak, Eka Gagam Om Nama, Om Mani Nama, Om Ak, Eka Puspam Om Nama, Eko Mani Nama, Om Eka Puspam, Om Chandika Nama, Om Eka Puspam Om Nama, Eko Mani Nama. তারপর অনেকক্ষণ সময় চলে গেছে, আমরা বাড়ি ফিরে ফ্রেশ হয়ে আবার ননদকে নিয়ে, মানে ছোটো ননদ আর আমরা সবাই মিলে আবার বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। আজকে দূরে কোথাও যাইনি, কারণ আগের দিন শ্রীরামপুর গেছি, ষষ্ঠীতে তারকেশ্বরে গেছি। তো আজকে ঠিক করলাম সিঙ্গুরের মধ্যে যে কটা ঠাকুর ভালো আছে সে কটাই দেখবো ঘুরে ঘুরে। বেশি আজকে ঘোরার ইচ্ছা নেই। তো কাছে পিঠের মধ্যে যে কটা ঠাকুর আছে কয়েকটা খুবই ভালো, আর এটা হচ্ছে সিঙ্গুর মাটির ঠাকুর। আর এখানে আমাদের কিন্তু অনেক স্মৃতি আছে, মানে এ ঠাকুর অনেক পুরনো, আমাদের ছোটোবেলার থেকে দেখে আসছি। তবে আগে আরও জাঁকজমক ছিল, আর মাঝখানটা কমে গিয়েছিল। তবে এবছর দেখলাম না, অন্যান্য বছরের তুলনায় প্যান্ডেলটা ভালো হয়েছে, আর দুর্গা প্রতিমাটিও খুবই সুন্দর হয়েছে। আর এবার যেখানে যাচ্ছি আমরা, এটা হচ্ছে একটা আবাসনের ঠাকুর। তো এখানেও টুকটাক লাইট দিয়ে সাজানো হয়েছে। আর এখানকার মেয়েরা এই ঠাকুরটি করেছে, মানে ঠাকুরটি করেছে বলতে ঠাকুরের যে পুজোর আয়োজনটা মহিলা দ্বারা আর কি পরিচালিত। আর এখানে আগের দিন নাটক হয়েছে, ফাংশান হয়, তো কোনো না কোনো অনুষ্ঠান এখানে হয়। তো বন্ধুরা দেখো, এখানেও অনেক ফ্ল্যাট আছে। তো ফ্ল্যাটের সদস্যরা সকলে মিলে এই পূজাটি করে থাকে। এখানে অনুষ্ঠান করে ওরা। এরকম পুজো হলে কী হয় বলো তো, ঘুরে ঘুরে অন্য জায়গায় যাওয়ার দরকার পড়ে না, ঠাকুরতলায় বসেই সময় কেটে যায় সন্ধ্যা থেকে রাত পর্যন্ত।
তো দেখো আমি হাঁটতে হাঁটতে ক্যামেরাটা ধরেছি, ভাবলাম তোমাদের সাথে কথা বলতে বলতে যাব। তবে আশেপাশে এত আওয়াজ হচ্ছিল, গান চলছিল, তাই জন্য আমি কথা বলতে পারিনি। তো বন্ধুরা, তারপর আমাদের বাড়ি ফিরতে প্রায় 10:30 পৌনে 11টার মতো বেজে গিয়েছিল। ততক্ষণে বাড়ি ফিরে দেখছি আমার নন্দাই চিকেন টিক্কাটা বানাতে শুরু করে দিয়েছে, কারণ নন্দাই ঠাকুর দেখতে যায়নি। আর যেহেতু বাচ্চারা খাবে, তাই জন্য নন্দাই ফোন করে বললো যে আমি তাহলে ওটা বানাতে শুরু করে দিই। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। খুব ভালো থেকো সকলে, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য টাটা।